আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি আর আটা দিয়ে তৈরি মাত্র ১০ মিনিটে ঝটপট স্কুল অফিসের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি শেয়ার করছি। ঘরে যদি সুজি থাকে তাহলে কিন্তু ঝটপট এই হেলথি টেস্টি টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ মতো কালো জিরা, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখান থেকে ৩ চামচ মতো মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে রাখছি। সাইডে রেখে দিব। এখন এর মধ্যে ১ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প, অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু নরম করেই তৈরি করে নিব। যেহেতু সুজি দেওয়া আছে, মানে সুজি দিয়ে ডো তৈরি করছি। যখন আমরা রেস্টে রেখে দিব, ডোটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করছি, ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিব। এখানে ডোটা ৮ টা ভাগে ভাগ করে নিয়েছি। রেস্টে রেখে দিব। এই ফাঁকের ভিতরে পুর তৈরি করব। এখানে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ চাট মসলা আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিলে কিন্তু আলুর পুর বা নাস্তার পুর একদম তৈরি। মেখে নিয়েছি। পুর একদম তৈরি হয়ে গেছে। সাইডে রেখে দিচ্ছি। এইদিকে যে সুজি আটার মিশ্রণ আমরা উঠিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আর ১ চিমটি মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিব। দেখে দিচ্ছি কতটা পাতলা। যখন আমরা ব্যাটারটা রেস্টে রেখে দিব, ব্যাটারটা আগের থেকে একটু গাঢ় হয়ে যাবে। ব্যাটার রেস্টে রেখে দিয়েছি। এইদিকে সুজির ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। সেজন্য একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। বেলে নিব। এই রুটি কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। দেখেন কতটা পুরুত্ব রেখেছি। পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। এখন এর একপাশে জায়গা ফাঁকা রেখে অপর পাশে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। পুর একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর রুটির ফাঁকা যে অংশটা আছে পুরের উপর উঠিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে চেপে, চেপে দিচ্ছি। চেপে, চেপে মুখটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতর থেকে পুরটা বাহিরে বেরিয়ে আসতে না পারে। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে তৈরি করে রাখা সুজি আটার ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন আগে থেকে কতটা গাঢ় হয়ে গেছে। এখন ব্যাটার মধ্যে চুবিয়ে নাস্তাগুলো ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ২.৫ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। খুব বেশি তেল ব্যবহার করছি না। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো এপাশ ওপাশ খুব ভালোভাবে চুবিয়ে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হবে। এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ২ থেকে ৩ বার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তৈরি করার কোনো ঝামেলা নেই। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে। পছন্দমতো কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একেবারে মুচমুচে। আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। কতটা সুন্দর। আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখেন একেবারে মুচমুচে ভিতরে পুরে ভরা। আজকে আমি আপনাদের মাঝে ১ কাপ আটা দিয়ে তৈরি মাত্র ১০ মিনিটে দারুণ মজার হেলথি টেস্টি টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চামচ মতো সুজি। সুজিটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। সুজি আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ মতো কালো জিরা। সুন্দর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ গুঁড়া মরিচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আবারও শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখান থেকে ৪ চামচ মতো আটার মিশ্রণ
সরিয়ে রাখছি, পরবর্তীতে ব্যবহার করব। বাকি আটাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প, অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। এখানে সুজি ব্যবহার করেছি, যার কারণে নাস্তাটি অনেক বেশি ক্রিসপি হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মুথে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের জন্য পরিমাণ মতো লবণ। ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নিব। ডিম স্ক্রাম্বল করে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতো। কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড পর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে নরম করে ভেজে নিয়েছি। নরম হয়ে আসলে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে স্বাদমতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ভিতরের পুর কিন্তু একদম তৈরি। আগে থেকে যদি আলু সেদ্ধ করা থাকে, এই নাস্তা তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে। নাস্তার জন্য পুর একদম তৈরি, উঠিয়ে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এইদিকে যে 4 চামচ আটার মিশ্রণ আমরা উঠিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার একটু পাতলা করেই তৈরি করে নিব। যখন ব্যাটার রেস্টে রাখবো, তখন ব্যাটার আগের তুলনায় গাঢ় হয়ে যাবে। যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি। সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। পুরো ডোটাই নিয়ে নিব। বড় করে রুটি বেলে নিব। এই রুটি কিন্তু একটু মোটা করেই বেলে নিব। রুটি বেলে নিয়েছি। দেখেন কতটা মোটা রেখেছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে ছোট, ছোট করে লেচি কেটে নিব। এভাবে সবগুলো লেচি কেটে নিব। রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নিব। একইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। লেচির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। 2 পাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুলি পিঠার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তা ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেলে কিন্তু অনেক মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। নাস্তার এক পাশ হালকা কালার আসলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে যে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। তো আমার আজকের এই 10 মিনিটেই আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা। একটু ভেঙে শেয়ার করছি, দেখেন। তো আপনাদের মাঝে 5 মিনিটে তৈরি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। মাখাবেলা ঝামেলা ছাড়াই। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপের মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সমপরিমাণ চালের আটা, সমপরিমাণ নরমাল আটা, যারা রুটি খায়, স্বাদমতো লবণ। এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চালের আটা, নরমাল আটা ব্যবহার করেছি। স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার একেবারে পাতলাও করব না, আবার গাঢ়ও করব না। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। 5 মিনিট পর
সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। আগের থেকে ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখনো মনে হচ্ছে একটু গাঢ় আছে, সেজন্য আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। হাতের পিছন দিকে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে নাস্তাগুলো তৈরি করে নিব। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন। খুব সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। হাতে 5 মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।